নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। সাগর ঘোষ হত্যা মামলায় গ্রেপ্তার আরও 4। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি করায় উচ্ছ্বসিত কংগ্রেস কর্মীরা। দুদিনের ব্যাংক ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়ল সিউড়িতে। আগুনে ভস্মীভূত সাঁইথিয়ার 3টি পোল্ট্রি ফার্ম। বিদ্যালয় ও ক্লাবে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হলো সিউড়িতে। এবার জেলা বার্তা বিস্তারিত। সাগর ঘোষ হত্যা মামলায় পাড়ুই থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হলো আরও 4 জনকে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 5। যদিও সিআইটির তদন্তে সোমবারও অসন্তুষ্টি প্রকাশ করেছেন উচ্চ আদালত। সাগর ঘোষ হত্যা মামলায় শনিবার সিআইটির হাতে গ্রেপ্তার হয় কসবা অঞ্চলের তৃণমূল নেতা শেখ ইউনুস। রবিবার ফের সেই মামলাতেই গ্রেপ্তার করা হয় আরও 4 জনকে। তার মধ্যে রয়েছেন তৃণমূলের কসবা অঞ্চল সভাপতি শেখ মুস্তাক। অন্য 3 জন হলেন তৃণমূল কর্মী প্রিয় মুখার্জি, জগন্নাথ দাস ও জলধর মণ্ডল। ধৃত 4 জনকে সোমবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এ সম্বন্ধে সরকারি আইনজীবী কুন্তল চ্যাটার্জি বলেন, শনিবার ধৃত ইউনুসকে 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হলেও এদিন সিআইডির ভারপ্রাপ্ত অফিসার সাগর ঘোষ হত্যা মামলায় অন্য একটি শুনানির জন্য কলকাতা উচ্চ আদালতে উপস্থিত থাকায় 2 দিন পর অভিযুক্তদের আবার আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক। 4 জনকে তোলা হয়েছিল, জগন্নাথ দাস, প্রিয় মুখার্জি, শেখ মুস্তাফা, জলধর দাস। এই 4 জনকে তোলা হয়েছিল। তার মধ্যে শেখ মুস্তাফা ওর শরীর খারাপ ছিল, সেই জন্য বলা হয়েছে যে তাকে প্রপারলি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য আগামী 12/2/2014-তে 4 জনকে আজকে অপারেশন করা হয়েছে। ফার্দার আবার অপারেশন করার জন্য অর্ডার দিয়েছেন। আজকে যে পিসি প্রেয়ারটা করা হয়েছিল, সেই পিসি প্রেয়ারটাতে যেহেতু আজকে আয়োগ মাননীয় হাইকোর্টের সমস্ত কেস মেটেরিয়ালস নিয়ে হাজির হয়েছেন, এই জন্যে সিডি কোনো এক্সট্রাক্ট আজকে ছিল না। আগামী 12/2/2014-তে আবার ফার্দার অর্ডার হয়েছে যে আয়োগে প্রেজেন্ট থাকতে উইথ কেস মেটেরিয়াল। মুস্তাফাও জেসিতে থাকবে, কিন্তু তাকে মেডিকেল যে ট্রিটমেন্ট যদি তার দরকার হয় তাহলে তাকে দেওয়ার জন্য লাগেট কোড করা হয়েছে। সাগর ঘোষ হত্যা মামলায় মৃতের স্ত্রী এবং বৌমা যে 41 জনের নামে অভিযোগ জানিয়েছিলেন আদালতে, তাদের মধ্যে এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করল সিআইডি। গত পঞ্চায়েত নির্বাচনের দিন পাড়ুই থানার কসবা গ্রামে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে নিহত হন বিক্ষুব্ধ তৃণমূল নেতা হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। সেই ঘটনায় পুলিশি তদন্তের ওপর আস্থা হারিয়ে হৃদয়বাবু মামলা করেন উচ্চ আদালতে। উচ্চ আদালত মামলার তদন্ত ভার তুলে দেন সিআইডির হাতে। কিন্তু ঘটনার 6 মাস পরও তদন্তের অগ্রগতি না হওয়ায় গত সোমবার সিআইডিকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন মহামান্য বিচারক। তারপরই নড়ে চড়ে বসে সিআইডি। 10 ফেব্রুয়ারি উচ্চ আদালতে পরবর্তী শুনানির দিন ধার্য থাকায় গত 2 দিনে সিআইডি গ্রেপ্তার করে মোট 5 জনকে। মূলত এই মামলায় তৃণমূলের 2 শীর্ষ জেলা নেতার নাম জড়িয়ে যাওয়ায় 5 জনকে গ্রেপ্তারের পরও সন্তুষ্ট হতে পারেনি উচ্চ আদালত। আমার এমনি হার্টের পেশেন্ট, জানেন, আমি এখন ওষুধ খাচ্ছি। আমি ফোন করতে গেছি, এটা নির্দলের পঞ্চায়েত মেম্বারকে জয়ী করার জন্য এটা নিমাই দাস করেছে কসবা অঞ্চলের। কংগ্রেস করি, আচ্ছা, আমি মমতা ব্যানার্জি দল করি, আর ওরা নির্দল। ভয় টিভি, সিউড়ি। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে কংগ্রেসের নতুন সেনাপতি হিসাবে অধীর চৌধুরীকে পেয়ে উচ্ছ্বসিত কংগ্রেস কর্মীরা। গত বিধানসভা নির্বাচনে মানস ভূঁইয়া বিধায়ক তথা জোট সরকারে মন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পান দলের বর্ষিয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য। কিন্তু তৃণমূলের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ হতেই কংগ্রেসের সংগঠনে দেখা দেয় বড়সড় ফাটল। গত পঞ্চায়েত ও পৌর নির্বাচনে রাজ্য জুড়ে যার প্রভাব পড়ে ব্যাপক। তাই আগামী লোকসভা নির্বাচনে দলকে চাঙ্গা করতে সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলো প্রদীপ বাবুর থেকে নবীন বহরমপুর সাংসদ তথা রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে। দলের একটি বড় অংশই দীর্ঘদিন ধরে রাজ্যে দলের ক্ষমতা অধীর বাবুকে দেওয়ার বিষয়ে সওয়াল করেছেন। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে অধীর বাবুর নাম ঘোষণা হতেই রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।
তাদের ধারণা, ইটের বদলে পাটকেলের রাজনীতিতে রাজ্যে এই মুহূর্তে অধীরবাবুই দলের যোগ্যতম নেতা। ভয় টিভি, বীরভূম। সোমবার থেকে 48 ঘন্টার ডাকা সমস্ত ব্যাংক ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়ল এই জেলাতেও। সদর শহর সিউড়ির পাশাপাশি রামপুরহাট, বোলপুরেও এদিন সকাল থেকে ব্যাংক বন্ধ রেখে আন্দোলনে সামিল হলেন ব্যাংক কর্মীরা। দুদিনের টানা 48 ঘন্টার ব্যাংক ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়ল এই জেলাতেও। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দুদিনের ধর্মঘটে সাড়া দিয়ে সোমবার প্রথম দিনে সিউড়ির বিভিন্ন ব্যাংকের দরজায় তালা দিয়ে আন্দোলনে সামিল হলেন সংগঠনের জেলা শাখার কর্মীরা। বেতন সংশোধন দ্রুত চূড়ান্ত করার দাবিতে এই ধর্মঘটে সামিল হয়েছেন তারা, যার জেরে দেশ জুড়ে এটিএম পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। সংগঠনের জেলা শাখার সদস্য তথা সিউড়ি স্টেট ব্যাংকের এক কর্মী ঠাকুরদাস চট্টোপাধ্যায় দুদিনের এই ধর্মঘট সম্পর্কে জানান, শিল্পে সহানুভূতি নিয়োগ বন্ধ কেন দেখিয়ে ব্যাংক কর্মচারীদের আন্দোলন বন্ধ করা যায়নি, করতে হবে। বেতন চুক্তি নিয়ে টাল বানানো হচ্ছে কেন, আইয়ে তুমি জবাব দাও, হচ্ছে কেন কেন্দ্রীয় সরকারের জবাব দাও, এই দাবিতে আজ আগামীকাল সারা ভারতে ব্যাংক ধর্মঘট সফল। ইউএফবির নেতৃত্বে সারা ভারত 10 এবং 11 ফেব্রুয়ারি ধর্মঘট করছি। আজকের প্রথম দিন ব্যাংকিং রিফর্মসের বিরুদ্ধে এবং 10ম বেতন চুক্তি অবিলম্বে সম্পাদনের জন্যে আমরা ইউএফবির নেতৃত্বে এই দুদিনের ধর্মঘটে সামিল হয়েছি। ভারতবর্ষের যে অর্থনৈতিক রাষ্ট্রীয় পরিকাঠামো তার বাইরে গিয়ে ব্যাংকিং রিফর্মস করা হচ্ছে, আমরা তার প্রতিবাদে আজকে পথে নেমেছি এবং 10-11 দুদিনের ধর্মঘটের আজ প্রথম দিন আমরা সফল করছি। আমরা বলেছি অবিলম্বে বেতন চুক্তি সম্পাদন করতে হবে, যেটা আমাদের নভেম্বর 2012 থেকে ডিউ, সেটা 16 মাস প্রায় অতিক্রান্ত, তো এখনও পর্যন্ত তার কোনো সমস্যার সমাধান হয়নি। সেই জন্যে আমরা অবিলম্বে দাবি জানিয়েছি এবং এর জন্য যে কাস্টমারদের যে কিছুটা অসুবিধা হচ্ছে তার জন্য আমরা ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। সাঁইথিয়া থানার বড়া গ্রামে আগুনে ভস্মীভূত হয়ে গেল 3টি পোলট্রি ফার্ম। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। ফার্ম মালিকের দাবি, ব্যক্তিগত আক্রোশের জেরে ঘটানো হয়েছে এমন ঘটনা। রবিবার রাত্রে সাঁইথিয়া থানার বনগ্রাম অঞ্চলের বড়া গ্রামে আগুনে ভস্মীভূত হয়ে গেল 3টি পোলট্রি ফার্ম। ঘটনায় প্রাণহানির কোনো খবর না থাকলেও ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। ফার্মের মালিক আশিস সমাদ্দারের দাবি, আক্রোশ বশে কে বা কারা আগুন দিয়েছে তার ফার্মে। এই ঘটনায় তিনি সর্বশান্ত হয়েছেন বলে কান্নায় ভেঙে পড়েন আশিসবাবু। মা বাচ্চা নাই, রাত্রে থাকে খালি করে, এতদিন হয় না, উচিত হয় এইভাবে শত্রুতা করে দিতে নাকি
তো বাড়িতে রয়েছি তো পালিয়ে গেছে বলার কিছু নিয়ে ধরে গেছে বল কালকে আমাকে খবর দেয় একজন 10:30 পৌনে 11টার সময়। আমাদের পাড়ার ছেলে এখানে এসেছিল, ওই বিসর্জন চলছিল মাঝিদের সরস্বতী ঠাকুর, যে বললো যে এরকম দাদা এরকম আগুন লেগেছে তোমাদের ফার্ম। যে তখন আমরা 3 ভাই ছুটে আসি, ছুটে আসার পরে দেখি ধাউ ধাউ করে এই দুটোতে জ্বলছে, একদম এই দুটো একদম পুরো শেষ হয়ে গেছে মাঝেরটা আগে, তারপরে এইটা হয়েছে। দিয়ে দমকলকে ফোন করি, থানাতে ফোন করি, থানা গাড়ি এসছে অনেকক্ষণ, মানে 2-3টের সময় থানা গাড়ি এসছে, আর দমকল এসছে ঘন্টা 2 পরে। দিয়ে তার করতে দুটো শেষ হয়ে যায়, এসে ওরা ওইটাই শুধু নিভিয়েছে। মুরগি ছিল এর মধ্যে? না, মুরগি ছিল না। মুরগি আমার এই 6 তারিখে নেবার কথা ছিল, নিতে পারিনি। যে 12 তারিখে ঢুকবার কথা ছিল মুরগি। লোকে লাগিয়ে যে চারো বেয়ারে এইভাবে, মানে গ্যাস লাইট দিয়ে হোক বা মশাল ধরি হোক, চারো বেয়ারে আগুনটা লাগিয়েছে 3টে ফার্মেই। যাই হোক, ওই আমার ফার্মটা কন্ট্রোল করতে পারি, দাদা 2টা ফার্ম কন্ট্রোল করতে পারি। সামনের বার আমরা খুব কষ্ট করে আমি করেছি, ফার্ম করেছি। সামনের বার 2 দাদা ভাই মিলে আমাদের পথে বসলে বাচ্চা ছেলে নিয়ে আমাদের। কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি এই তদন্ত হোক, সে ধরা পড়ুক, সে শাস্তি পাক, যে যারা এই কাজটা করেছে। তবে 2-1 জনের কাজ না, 4-5 জন মিলে এই জিনিসটা করেছে। গোটা রাউন্ডে আগুন লাগিয়েছে ফার্ম 3টাতে। ভয় টিভি, সাঁইথিয়া। সিউড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এলাকার উচ্চ বিদ্যালয় ও ক্লাবগুলিকে বিতরণ করা হলো ক্রীড়া সরঞ্জাম। উপস্থিত ছিলেন বিধায়ক স্বপন কান্তি ঘোষ। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই বিশেষভাবে নজর দেওয়া হয় রাজ্যের ক্লাবগুলির দিকে। শুধু তাই নয়, নজর দেওয়া হয় ক্রীড়াক্ষেত্রেও। সোমবার সিউড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার উচ্চ বিদ্যালয় ও ক্লাবগুলিকে বিতরণ করা হয় ক্রীড়া সরঞ্জাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপন কান্তি ঘোষ, সভাপতি টুম্পা ভান্ডারী সহ বিডিও মুনমুন ঘোষ। একটি ফুটবল, একটি ভলিবল এবং একটি ভলি নেট। খাতাটা ভুল আছে। আলুকা হাই আজকে মূলত অনুষ্ঠানটা হচ্ছে আমাদের যুব দপ্তরের কিছু স্পোর্টস গ্রুপ প্রতি বছরের মতো এবছরও পেয়েছি, সেগুলো স্কুল কলেজ এবং ক্লাবগুলোর মধ্যে বিতরণ করা হবে। তো আপনাদের অনুরোধ করবো, আমাদের একটা রেজিস্টার জাস্ট অফিসিয়াল ফরম্যালিটির জন্য আপনাদের নাম আর কাকে, সবাই জানেন কাকে কটা জিনিস দেওয়া হবে, একটু সই করে ওই বুস্টার আইটেমটার নাম লিখে দেবেন। এদিনের অনুষ্ঠান সম্পর্কে স্বপনবাবু বলেন, তাদের সরকারের লক্ষ্যই হলো ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন, তার অঙ্গ হিসাবে সরকারি এই উদ্যোগ। আজকে যেভাবে আমাদের সরকার এগিয়ে এসেছেন, অনেক আগে আমরা দেখতাম যখন ছোট ছিলাম ছাত্রাবস্থায়, তখন সরকার থেকে এরকম বিভিন্ন জিনিসপত্র দেয়া হতো। আমরা এখানে মার্কেটিং করার জন্য জিনিসপত্র আমরা দিতে পেরেছি আনন্দ অঞ্চলে, এবং বিভিন্ন জায়গায় আমরা বলেছি যে ধরনের হোক আমরা এইভাবে যাতে খেলাধুলোর পোশাকটা আবার বাড়ে, শারীরিক চর্চাটা যাতে ঠিক মতো হয়। কারণ শুধুমাত্র একজন ছেলে লেখাপড়া করলেই বা খাদ্য খেলেই যে তার মানসিক বিকাশ ঘটে তা নয়। মানসিক বিকাশ ঘটার জন্য দরকার যেরকম সংস্কৃতি, সেরকম দরকার শরীরচর্চার ক্ষেত্রেও। ক্লাব স্কুলগুলোকে যাতে আমরা আরো সহায়তা আগামী দিনে করতে পারি, সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 10ই ফেব্রুয়ারির গুরুত্ব।
10ই ফেব্রুয়ারি। সাহিত্যিক নবীন চন্দ্র সেনের জন্ম হয় 1847 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি। 1930 সালের আজকের দিনেই সাহিত্যিক অক্ষয় কুমার মৈত্রের প্রয়াণ ঘটে। চিত্রশিল্পী মনীন্দ্র ভূষণ গুপ্তের প্রয়াণ ঘটে 10ই ফেব্রুয়ারি 1968 খ্রিস্টাব্দে। 1974 সালের আজকের দিনেই অভিনেতা পাহাড়ি সান্যালের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। সাগর ঘোষ হত্যা মামলায় গ্রেপ্তার আরও 4। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি করায় উচ্ছ্বসিত কংগ্রেস কর্মীরা। দুদিনের ব্যাংক ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়ল সিউড়িতে। আগুনে ভস্মীভূত সাঁইথিয়ার 3টি পোল্ট্রি ফার্ম। বিদ্যালয় ও ক্লাবে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হলো সিউড়িতে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।